সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Vivo Y22 এই ফোনটি লঞ্চ হয়েছে। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। আর ফোনটির প্রাইস করা হয়েছে 19,999 টাকা বা 20,000 টাকা। 4GB RAM, 128GB ROM। আর 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেনা একেবারেই বোকামি হবে। এই কথাটি কেন বলছি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব 20,000 টাকা বাজেট সেগমেন্টে কেন এই ফোনটি কেনা বোকামি হবে, এবং এছাড়াও আরও দুইটি অফিসিয়াল ফোন সম্পর্কেও আপনাদেরকে জানাবো, যা এই ফোনটির অল্টারনেটিভ হতে পারে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ভিভো বরাবরই বাজেট সেগমেন্টের ফোনেও ভালো ডিজাইন প্রোভাইড করার চেষ্টা করে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ভালো ডিজাইনের পাশাপাশি ফোনে থাকছে IP5X এবং IPX4 রেটিং, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যা এই বাজেটে মেনে নিতে একটু কষ্টই হচ্ছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি আপনারা মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে গ্রিন। এখন আমাদের দেখার বিষয় এরকম বাজেট সেগমেন্টে কোন কোন ব্র্যান্ড আমাদেরকে ভালো ডিজাইন প্রোভাইড করছে। সেক্ষেত্রে থাকছে রিয়েলমি নার্জো 50 এবং ইনফিনিক্স নোট 12 2023। রিয়েলমি নার্জো 50 ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনেও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যদিকে ইনফিনিক্স নোট 12 এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা। তবে এই ফোনটিরও সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনেও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এরকম বাজেটে ভালো ডিজাইনের কথা বলতে গেলে রিয়েলমি নার্জো 50 বেস্ট অপশন হতে পারে। তাছাড়া ইনফিনিক্স নোট 12 2023 এই ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই ভালো করা হয়েছে। আপনার অফিস বা বাসায় আইটি সার্ভিস লাগবে? যে কোনো আইটি সেবা পেতে যোগাযোগ করুন অ্যাবাব আইটির সাথে। তারা ওয়েবসাইট, সফটওয়্যারের পাশাপাশি প্রিন্টার, ডেস্কটপ ও ল্যাপটপের সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও থাকছে আইপি ফোন এবং পাওয়ার সলিউশন, এবং এছাড়াও থাকছে নেটওয়ার্ক সলিউশন, ফটোকপিয়ার সলিউশন এবং সম্পূর্ণ অফিস আইটি সলিউশন। সো তাদের সার্ভিস পাওয়ার জন্য এখনই যোগাযোগ করুন অ্যাবাব আইটির সাথে। তাদের ওয়েবসাইট লিঙ্ক, ফোন নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। Vivo Y22 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55 ইঞ্চের একটি IPS LCD প্যানেল। আর স্যাডলি এই ডিসপ্লেটি হচ্ছে HD+ এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল, এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র 60 হার্টসের রিফ্রেশ রেটই পেয়ে যাচ্ছেন। ভিভো এখানে শুধুমাত্র HD+ এর ডিসপ্লে প্রোভাইড করেছে, তারা এখানে হাই রিফ্রেশ রেটও ব্যবহার করেনি, এই বিষয়টি খারাপ লেগেছে। অন্যদিকে রিয়েলমি নার্জো 50 ফোনে থাকছে 6.6 ইঞ্চের একটি ফুল HD+ এর ডিসপ্লে, যা একটি IPS ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 400 ppi ডেন্সিটি, এবং আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। পাশাপাশি ইনফিনিক্স নোট 12 2023 এই ফোনে থাকছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD+ এর একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 393 ppi ডেন্সিটি। সো বুঝতে পারছেন এরকম বাজেটে কোন ব্র্যান্ডের ফোনের ডিসপ্লে এগিয়ে থাকছে। Vivo Y22 এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে FuntasOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM, 128GB ROM। অন্যদিকে রিয়েলমি নার্জো 50 ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। তবে এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G96। আর এই চিপসেটটি হচ্ছে 4G চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। আর দেশের বাজারে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM। অন্যদিকে ইনফিনিক্স নোট 12 2023 এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10.6। তবে এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G99,
যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। আর দেশের বাজারে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB RAM 120, 8GB ROM এবং 8GB RAM 256 6GB ROM। সো পারফরমেন্সের দিকে অবশ্যই ইনফিনিক্স নোট 12 2023 এগিয়ে থাকবে, পাশাপাশি রিয়েলমি নার্জো 50ও কিন্তু কম না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ভিভো Y22 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। পাশাপাশি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 fps এই শ্যুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অন্যদিকে রিয়েলমি নার্জো 50 ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, পাশাপাশি থাকছে আরও দুইটি সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শ্যুট করতে পারছেন। আর ইনফিনিক্স নোট 12 2023 এই ফোনটির ব্যাক সাইডেও থাকছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এছাড়াও থাকছে আরও দুইটি সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K তে শ্যুট করতে পারছেন। ভিভো Y22 এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। অন্যদিকে রিয়েলমি নার্জো 50 ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। পাশাপাশি ইনফিনিক্স নোট 12 2023 এই ফোনেও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। সো ব্যাটারি এবং চার্জার সেকশনেও রিয়েলমি নার্জো 50 এবং ইনফিনিক্স নোট 12 2023ই এগিয়ে থাকছে। সো আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে 20,000 টাকা বাজেট সেগমেন্টে আপনাদের কোন ফোন নেওয়া উচিত আর কোন ফোনটিকে অ্যাভয়েড করা উচিত। তবে আপনারা যদি ভিভোর ফ্যান হয়ে থাকেন, শুধুমাত্র ডে টু ডে ইউজ করার জন্য একটি ভিভোর ফোন নিতে চান, সেক্ষেত্রে ভিভো Y22 এই ফোনটি কিন্তু ভালো হবে। তবে আপনারা যদি ওভারঅল একটি ভালো ফোন চান যেখানে গেমিং করবেন, পাশাপাশি ডে টু ডে ইউজ করবেন, তাদের জন্য রিয়েলমি নার্জো 50 অথবা ইনফিনিক্স নোট 12 2023 কিন্তু বেস্ট হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।